गुड मर्निंग फ्रेंड्स एंड स्टूडेंट्स। आजकेर क्लासे तुम्हादेर एक 3D आर्ट बा इल्यूशन ड्रॉइंग करे देखाबो। खूब इजी एबं सबाई एटा करते पारबे। खूब इजिली यदि आमार मतो आइडिया करे करो देखो ठीक करते पारबे। देखो मने हच्छे उठे आछे अथच आमी देखो एटा रोलटा गड़िये दिलाम ताओ देखो ओटा किच्छु हयनि। हाँ, खूब सुंदर ड्रॉइंग तोमरा एटा इजिली करते पारबे। अच्छा, एर आगे आमी तोमादेर आर्टिस्टिक आर्ट एकाडेमी थेके स्वागत जानाई। আর তোমাদের বলে রাখি যারা তোমরা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে। অ্যাট ফার্স্ট তোমরা A4 একটা পেপার নিয়ে নাও, ড্রয়িং শিট। প্রথমে ঠিক মাঝ বরাবর দেখো আমি খুব ধীরে ধীরে আঁকছি। একদিকে 3.5 ইঞ্চি 4.5 ইঞ্চি নাও আর আরেক সাইডে 3 ইঞ্চি নাও। এই মাপের একটা বক্স করে নাও, ঠিক আছে। ঠিক মাঝ বরাবর একটু রাইট সাইড চেপে করলে ভালো হয়। দেখো একদিকে 3 ইঞ্চি আর একদিকে 4.5 ইঞ্চি স্কেল দিয়ে মেপে একটা বক্স করে নিলে, ঠিক আছে। এরপরে এর মাঝে দেখো আরেকটা করতে হবে বক্সের মতো। এটা একটু উপর দিকে উঠিয়ে মোটামুটি ম্যাক্সিমাম উপরে উঠিয়ে 1 ইঞ্চি রেখে ওই দিকে সামনের দিকে বাড়িয়ে দাও 2 ইঞ্চি। হ্যাঁ, এইভাবে 3 ইঞ্চিটা বাড়িয়ে দিলে আর নিচের দিকে এই পয়েন্টে এটা যোগ করে দিলে তাহলে মনে হবে এটা কেটে পেপার থেকে উঠে আছে, সেই ইফেক্টটা আনবো তোমাদের সামনে, ঠিক আছে। দিয়ে মাঝের লাইনটা মিটিয়ে দিলে বাস হয়ে গেল আঁকাটা ইজিলি। এবারে এখান থেকে তোমরা যে পোর্শনটা কাটবো সেই জায়গাটা লাইন দিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে লাইন দিয়ে দিলাম, মানে এই পোর্শনটা কেটে আমরা আউট করে দেবো, তাহলে মনে হবে ওটা উঠে আছে। আর এবারে পেপারটা আমরা একটা সাকসেসের যে কপি হয় রুল কপি, সেই কপির মানে সিটটা বানাচ্ছি। প্রথমে রেড পেন দিয়ে তোমরা দুদিকে দুটো মার্জিন যেমন টানে মার্জিনগুলো টেনে দিলে ডবল ডবল লাইনের সাকসেস কপির যেমন থাকে, হ্যাঁ, লেখার কপি রুল কপি, সেই কপির ইফেক্টটা আনছে হচ্ছে। তাই তোমাদের লাল পেন দিয়ে দুটো দুটো দুদিকে লাইন দিয়ে দিলে। এবারে এটা তো লাইনগুলো পেন্সিলের লাইন থাকে, তাই পেন্সিল দিয়ে আমি লাইন টানছি। গ্যাপগুলো মোটামুটি একই রকম রাখবে। দিয়ে দেখো কোন জায়গা থেকে টানছি লাইনগুলো, ঠিক টেনে টেনে পুরো পেপারটাকে তোমরা রুল লাইন যে লেখার যে কপি হয় কপির ইফেক্টটা আনতে হবে, তাই কপির মতো পুরো করে দিলাম। তোমাদের দেখাবো কপিটা ছিঁড়ে পেপারটা উঠে আছে সেরকম একটা জিনিস তোমাদের ইলিউশন ড্রয়িং তোমরা করে দেখাবো। কিন্তু আপাতত এটা ছিঁড়বো না বা কিছু করবো না, অথচ মনে হবে এটা উঠে আছে সেই জিনিস, ঠিক আছে। লাইনগুলো একটু ধরে ধরে টানবে মোটামুটি যেন সমস্ত ঘরগুলো একই হয়, তাহলে দূর থেকে মনে হবে এটা রুল পেজ। দেখো মনে হচ্ছে না রুল পেজ, পেন্সিল লাইন এবং তোমার এই যে আমি রেড পেন দিয়ে করলাম। এবার রেড পেন দিয়ে উপরে যে লেখা থাকে ডেট এবং পেজ নাম্বার সেটা সাকসেস লেখা থাকে উপরে, সেই জিনিসটা তোমরা এখানে ওইভাবে একই ডিজাইন করে কোণার দিকে করে দেবে, তাহলে পুরো পেপারের স্ট্রাকচার হয়ে যাবে, মনে হয় পেপারটাই আনা হয়েছে, ঠিক আছে। এটা তোমরা পেপারের মধ্যেও করতে পারো, তো পেপারের মধ্যে করলে জিনিসটা লাইনগুলো মিলবে না, তাই এটা এঁকে নেবে, এঁকে নিলে সুবিধা হয়। বাস আঁকাটা হয়ে গেল। এবারে দেখো কোন কোন জায়গায় পেন্সিল দিয়ে শ্যাডো করবো সেগুলো ভালো করে দেখো। তোমরা প্রথমে 4B হালকা পেন্সিল দিয়ে শেডিংটা করে নাও। দেখো এর ওপরটা খুব হালকা পেন্সিল দিয়ে পুরো শ্যাডো করে নিচ্ছি। শ্যাডোটা করার পর তোমরা টিস্যু পেপার বা ব্লেন্ডার দিয়ে এটাকে মিশিয়ে নেবে পুরো, যেন লাইনগুলো একটু অফ হয়ে যায়, ঠিক আছে। ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নাও, হালকা করে নিলাম পুরোটাই। এবারে টিস্যু পেপার দিয়ে এটা পুরো ঘষে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। এই নিচ দিকটা অর্থাৎ লেফট সাইডটা একটু ডার্ক করবে, ওটা পেন্সিল দিয়ে আরেকবার একটু ডার্ক করে নেবে, হ্যাঁ, লেফট সাইডটা। এটা আমি তোমার 6B পেন্সিল দিয়ে একটু ডার্ক করে নিচ্ছি নিচের পোর্শনটা, তাহলে মনে হবে নিচ দিকটা নেমে আছে। স্কেল ধরে করবে, তাহলে সাইডগুলো বেরোবার ভয় থাকবে না, স্ট্রোকটা একই দিকে থাকবে। এবং ব্লেন্ডার বা টিস্যু পেপার দিয়ে এটাকেও আবার মিশিয়ে দেবে, তার লাইনগুলো অফ হয়ে যাবে, ঠিক আছে। দেখো এটা পেন্সিল দিয়ে পুরোটা ডার্ক করে নিলে সাইডগুলো যেন ঠিক পেপারটা উঠে আছে, তার শ্যাডোটা আসছে এবং শ্যাডোটা পেপারের মধ্যে পড়ছে, সেই ইফেক্টটাও তোমাকে আনতে হবে। একদম স্ট্রেট হবে, স্কেল ধরে করবে, তাহলে ডিপ হবে, ঠিক মানে বেরোবে না। দু সাইডটা করে নাও এবং ভেতরে হালকা হালকা দিয়ে আবার এটাকে টিস্যু পেপার কিংবা ব্লেন্ডার দিয়ে পুরোটা মিশিয়ে নেবে। মানে গোড়ার দিকটা ডিপ হবে, আস্তে আস্তে যত দূরে যাচ্ছে ছায়া উপছায়া মিশে হালকা হয়ে যাচ্ছে, সেই ইফেক্টটা আনবে যেন হালকা হয়ে গেছে পুরোটা করে দিলে, বাস হয়ে গেল। এবারে কি করব,
এটা করার পর আমরা যে বক্সের ভেতরের পোর্শন ওটা তোমরা কালো করে দিতে পারো, আর না করলে এটা কেটে আউট করে দিতে পারো। আমি এটা কেটে আউট করে দেবো, তাহলে তোমরা যে জায়গায় যে পেপারে রাখবে সেই কালারের ইফেক্টটা বা সেই ফ্লোরটা তোমরা ওই ফাঁক দিয়ে দেখতে পাবে, তাহলে মনে হবে তোমরা এটা ছিঁড়ে উঠে গেছে জিনিসটা মনে হবে। ঠিক আছে, এই লাইনগুলো আরেকবার ডিপ করে টেনে দাও। আচ্ছা, এই লাইনগুলো তোমাকে এই পেপারের উপরেও টানতে হবে, একটু কম বেশি করে, যেন একটু উঠে আছে তো তাই একটু উঠে গেছে বলে একটু কম হয়ে যাবে। দেখো আমি কীভাবে টানছি, লাইনগুলো টেনে নাও পুরো যেন স্ট্রেট হয়, এটার সঙ্গে প্যারালাল হয়, সেইভাবে টানবে। ঠিক আছে, দেখো আমাদের টানাটা হয়ে গেল, তাহলে মনে হবে তোমার পেপারটাই ছিঁড়ে আমাদের উপরে উঠেছে। ঠিক আছে, এবারে কি করবে, এই পোর্শনটা আমি নাইফ ছুরি দিয়ে পুরোটা কেটে দিচ্ছি, তাহলে তোমরা নিচে যে কালার থাক সেটা দেখা যাবে। পুরো কাঁচি দিয়ে এই ছুরি দিয়ে কেটে দিলাম, বা কাঁচি দিয়েও তোমরা কাটতে পারো, বাস হয়ে গেল। এবং এই সাইডটা কাঁচি দিয়ে কেটে আউট করে দিচ্ছি, বাস। আমাদের কত সুন্দর দেখো 3D ড্রয়িং কত ইজিলি হয়ে গেল। দেখো এবারে সাইড থেকে দেখলে মনে হবে পেপারটা দেখো উঠে আছে, কত সুন্দর দেখো। ঠিক আছে, তোমরা এটা করার চেষ্টা করবে, অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো কীভাবে করবে। ঠিক আছে, আর যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। ঠিক আছে, হ্যাভ এ গুড ডে।